এখন ঘড়িতে বাজে প্রায় 9:30 না সরি 9:15। তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। কার ইচ্ছা করে বলো এই ঠান্ডার মধ্যে রান্নাঘরে গিয়ে সব কিছু করতে? তো কিছু করার নেই, করতে তো হবেই। তো দেখো এখানে আজকে ভাবছি একটুখানি চিলি পটেটো করব। এটা ফার্স্ট টাইম এই রেসিপিটা আমি রান্না করছি, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এর মধ্যে আলুটা ফার্স্টে সেদ্ধ করে নিয়েছিলাম, আর কর্নফ্লাওয়ার আর একটুখানি লঙ্কা গুঁড়ো মিশিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো কেটে রেখেছি টমেটো, পেঁয়াজ আর রসুন, এই দিয়ে আজকে রান্নাটা হবে। আর এখানে দেখো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েই করব। আর ওখানে আমার ছেলে চিলি সোয়াবিন করে রেখেছে, তো ওই রেসিপি তোমাদেরকে অনেক দেখিয়েছি বলে সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফার্স্টে আলুগুলোকে ভালো করে একটুখানি ফ্রাই করে নেব। আর কর্নফ্লাওয়ারটা আমি খুব একটা বেশি দিইনি, অল্প করেই দিয়েছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো, ভালো করে একটা ব্যাটার বানিয়ে এর মধ্যে ডিম দিয়েও দিতে পারো। আমি জাস্ট দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, আর ঠান্ডার মধ্যে ভালো লাগছে না বলে আমি এইভাবে করে নিয়েছি। তো দেখো এই যে আলুগুলোকে ভেজে নিয়েছি, আলুগুলোকে সব ভেজে নিয়ে সুন্দর কালার এসে গেছে। এবার আলুগুলোকে সব তুলে রাখবো। আর আজকে তো মারাত্মক ঠান্ডা পড়েছে, কালকে সকালবেলা ছেলের খেলা আছে, জানি না কালকে কিভাবে সব কিছু করবো। আর সব থেকে কষ্ট হয় ভোরবেলা স্নানটা করতে আমার, যদিও বা গরম জলে করি তাও যেন মনে হয় মারাত্মক ঠান্ডা লাগছে, কেননা ফিরতে ফিরতে প্রায় 4টে 4:30 কোনো দিন 5টাও হয়ে যায়। তো আমি অত বেলায় আমি স্নান করি না, আমার প্রচণ্ড কষ্ট হয় স্নান করলে। তো এই যে দেখো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে লম্বা লম্বা করে আমি আলুগুলো কেটে ভেজে নিয়েছি। আর তারপর যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই পেঁয়াজ, টমেটো আর রসুনটা দিয়ে দেবো। ফার্স্টে রসুনটা দিয়ে দিলাম, রসুন কুচিটার থেকে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন ওর মধ্যে পেঁয়াজটা টমেটোটা অ্যাড করে দেবো। আর সাথে ভাবছি একটুখানি পিস রাইস করে নেবো। রাইসটা রাত্রিবেলায় করবো না, যেহেতু সকালবেলা মানে ভোরবেলায় আমাকে ভাত এমনিও বসাতে হবে, যেহেতু বিকেলবেলায় বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করতে হবে। তো সেই জন্য রাত্রিবেলা চাল ভিজিয়ে রাখবো, ভোরবেলা উঠেই ফার্স্টে আগে ভাতটা বসিয়ে নেবো। আর ওই ভাত থেকেই একটুখানি পিস রাইস করে নেবো। তো রাত্রিবেলায় কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছি, মানে ছাড়িয়ে রাখবো সরি। তারপরে ওটা দিয়ে সকালবেলা একটুখানি পিস রাইস মতো করে নেবো। অ্যাকচুয়ালি মানে যখন খেলা পড়ে তখন ভাবি যে কী ব্রেকফাস্ট নেবো, কী লাঞ্চে নেবো, মানে ভেবে ভেবেই কুল কিনারা পাই না, এক একদিন এক একটা ঘুরিয়ে নিয়ে যেতে হয়। আর ভাতটা আমি এখনও পর্যন্ত নিয়ে যাইনি, কিন্তু ভাতটা ছেলে খেতে চায় না ওই টাইমে। তো সেই জন্য ভাবি যে এই সবগুলোই একটুখানি নিয়ে যাই বানিয়ে, কোনোদিন যদি কিছু না করে পারি তখন ভাতই নিয়ে চলে যাব, সেটা এখনও মানে ভাবা হয়নি কিছু। আর এখন যেহেতু পরপর ম্যাচ চলছে, তো সেই জন্য কী করব এই নিয়েই চিন্তা করি, মানে কী আর বলবো। তো দেখো এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম সয়া সস আর একটুখানি ভিনিগার দিয়ে, আর দিয়ে দিয়েছিলাম একটুখানি লঙ্কা কুচি, মানে জাস্ট 2টো লঙ্কাই দিয়েছিলাম, যেহেতু খুব একটা ঝাল করবো না সেই জন্য 2টো লঙ্কা দিয়েছিলাম। আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি কিন্তু এটা আমার স্টাইলেই করেছি, তোমরা চাইলে ইউটিউব দেখেও করতে পারো বা যার যার মতন নিজস্ব স্টাইলেও করতে পারো। তো এই দেখো কালারটা কিন্তু দুর্ধর্ষ এসেছে। এরপরে আলুগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, তবু গ্যাসের ধারে একটুখানি গ্যাসের আগুনে একটু একটু গরম লাগছে, ভালোই লাগছে। কিন্তু আমার মানে কিচেনটা যেহেতু বারান্দায়, সেহেতু যখন হাওয়া দিচ্ছে তখন আবার প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো দেখো এই যে হয়ে গেছে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার, ভিনিগার, টমেটো সস আর কী বলে চিলি সস না নামটা দেখো এখন ভুলে যাচ্ছি, কী বলে ওটা, কালো সস যেটা বলে, সোয়া সসটা মিশিয়ে দিয়ে একটা ব্যাটার করে নিয়েছিলাম, ওটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো একদম কিন্তু আমার ফাইনাল লুক রেডি।
আর নামানোর আগে আমি একটুখানি এর মধ্যে পেঁয়াজ স্প্রিং অনিয়ন কুচিয়ে দিয়েছিলাম, ওটা একদম নামানোর আগে দিয়েছি। এবার একটুখানি নাড়াচাড়া করে এবার এটাকে রেখে দেবো, ঠান্ডা হলে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর কালকে সকালবেলা যখন বেরোবো তার আগে একবার গরম করে নেবো, তাহলেই একদম পারফেক্ট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, একদম ফাইনাল লুক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কেমন হয়েছে খেতে জানি না, কালকে খেলেই বোঝা যাবে। তো যাই হোক, ফার্স্ট টাইম কিন্তু একটা ভালো জিনিসই আমি ট্রাই করে নিয়েছি। তো ফ্রেন্ডস, এখন গুড নাইট বলবো না ইভিনিং বলবো, কী দিয়ে ইন্ট্রোটা দেবো বুঝতে পারছি না। তো যাই হোক, ইন্ট্রোটা দিয়েই দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে একটা সুন্দর ওয়েলকাম। তো দেখতেই পেলে যে আমার কি বলে চিলি পটেটো রান্না হয়ে গেছে, আর ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। আর চিলি সোয়াবিনও হয়ে গেছে, আর এখন রুটি করব। ঘড়িতে এখন বাজে 10টা। আর পিস রাইসটা করবো। তো পিস রাইসটা ভাবছি রাত্রিবেলা আর করবো না, যেহেতু কালকে সকালবেলা উঠে আমাকে ভাত এমনিও বসাতে হবে দুপুরবেলা খাওয়ার জন্য। তো সেই জন্য ভাবছি সকালবেলায় পিস রাইসটা করে নেবো। আর রাত্রিবেলায় ভাবছি কুটে কেটে রেখে দেবো, তাহলে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এবারে ঝটপট করে রুটিটা করে নিই। সো ফ্রেন্ডস, রান্না বান্না তো সব হয়ে গেল, রুটিটাও করা হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 10টা 15। আমরা ফুচকা খাচ্ছি, আর এখন খাচ্ছি হচ্ছে কি ফুচকা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, যে একদম ঝাল ঝাল ফুচকা। আর ফুচকাওয়ালা হচ্ছে আজকে আমার বর, খাইয়ে দিচ্ছে ফুচকা। আর এতক্ষণ পুরো জল ঘেটে এলাম, বাসন টাসন দিয়ে রান্না বান্না করে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর আজকে রাত্রের ডিনারটা আমি ফুচকা দিয়ে সেরে নেবো। আর এই যে আমার ছেলে খাচ্ছে, এই যে। না না, আমি আর খাবো না। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দেবো। তোমাদেরকে বাসি খাওয়াবো না, বাসি দেখাবো না। কালকে একটা জমজমাটি ব্লগ হবে। কালকে খেলার মাঠে আমরা কিভাবে এনজয় করি, ছোটোখাটো পিকনিক করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মানে অনেক কিছু নিয়ে যাবে, মানে আমরা সবাই খাবার দাবার নিয়েই যাই। এই একরকম আইটেম, ও একরকম আইটেম, এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে ওখানে সবাই ভাগযোগ করে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু সেরে নিই। প্রচণ্ড এনজয় করি। আর আমাদের গ্রুপে একজন নতুন জয়েন হয়েছে, ওর ছেলে খেলে, মনিকা। তো কালকে তোমাদের সাথে আলাপ করাবো। ভীষণই ভালো মেয়ে, ভীষণই ভালো। আর প্রচণ্ড মানে কি বলবো, মানে জায়গা বলে লেডি গোপাল ভাঁড়, এরকম এত ভালো। তো কালকে 8:14 ট্রেন আছে নৈহাটি, ওটাই ধরবো সবাই। গ্রুপে আমাদের মেসেজ করা থাকে, তো সবাই মিলে খুব এনজয় করব। মানে প্রত্যেকটা খেলাতেই আমাদের মানে খুব এনজয় হয়, আর একটা ছোটোখাটো পিকনিক হয়। তো কালকে আমি নিয়ে যাচ্ছি, না আমার ঝাল লাগছে না, কালকে আমি নিয়ে যাচ্ছি কি বলে চিলি পটেটো, আর একটুখানি চিলি সোয়াবিন, পিস রাইস। এটা হচ্ছে আমার নিয়ে যাওয়ার ডিউটি। তারপর দেখি আর চুটকাট কিছু নিয়ে যাওয়া যায় নাকি। তো চলো, প্রচণ্ড শীত করছে, আর আজকে মনে হচ্ছে সব থেকে বেশি ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা পড়েছে, যেহেতু পৌষ সংক্রান্তির সামনে। কালকে সকালে কি হবে জানি না, যা হবে সেটাই তো কিছু করার নেই। আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আবার কালকে একটা সুন্দর নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার মতন ঠান্ডাটাকে এনজয় করো, আমার মতন এরকম নেগলেক্ট করো না। আমি একদমই এনজয় করতে পারছি না, কারণ আজকে অলরেডি মানে এত কিছু গায়ে চাপিয়ে নিয়েছি, পায়ে মোজা টোজা পরে নিয়েছি, পুরো মনে হচ্ছে একদম দার্জিলিং। তো চলো আর বকবক না করে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।